প্রিয় শিক্ষার্থী সকলকে আবারও নতুন একটি প্র্যাকটিস ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রিপজিশনের 7 নম্বর প্র্যাকটিস, নাম্বার 7 প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে, তো অযথা সময় নষ্ট না করে আমার আহ্বান থাকবে আমরা আরো বেশি বইয়ের সাথে সম্পৃক্ত হয়ে বেশি বেশি করে অনুশীলন শুরু করো। তো যাই হোক, ধারাবাহিক আলোচনায় আমরা 7 নম্বর প্রিপজিশন প্র্যাকটিস আহ নিয়ে কথা বলবো। এই প্র্যাকটিসটা আমাদের যশোর বোর্ড 2019 সালে এসেছে। তো তোমরা সবাই আহ খাতা কলম নিয়ে রেডি হয়ে প্র্যাকটিসটা অনুসরণ অনুশীলন করো করো এবং বারবার করো। আশা করি বারবার পড়ার মাধ্যমে তোমার কাছে প্র্যাকটিস গুলো খুবই সহজ মনে হবে। চলো, কথা না বাড়িয়ে প্র্যাকটিসে চলে যাই। তো কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপজিশন। যশোর বোর্ড 19। আমি পেসিস থেকে পড়ছি। Patriotism, স্বদেশ প্রেম, is the quality inherent inherent dash a man. ইনহেরেন্ট বলতে বোঝায় অন্তর্নিহিত, কোয়ালিটি হচ্ছে গুণ। তাহলে স্বদেশ প্রেম হচ্ছে একটি মানুষের মধ্যে অন্তর্নিহিত গুণ। তো মধ্যে যদি বোঝায় বা ভিতরে যদি বোঝায় তাহলে ইন হয়। তাহলে হচ্ছে patriotism is the quality inherent in a man. This is why she feels a natural attachment. এই কারণে সে প্রাকৃতিক ভাবে একটা সংযুক্তি অনুভব করতে পারে ড্যাশ হিজ নেটিভ ল্যান্ড, তার মাতৃভূমির প্রতি বলতে আমরা সবাই জানি টু। লাভ ড্যাশ মাদারল্যান্ড, লাভ মানে ভালোবাসা, মাদারল্যান্ড মাতৃভূমি, মাতৃভূমির জন্য ভালোবাসা, জন্য ফর। The love for motherland is necessary for the betterment of a nature. The people who are betrayed are noted dash their patriotism. তাদের স্বদেশ প্রেমের জন্য আহ, তারা স্বদেশ প্রেমের জন্য আহ, প্রশংসিত হয়। স্বদেশ প্রেমের জন্য, জন্য ইংরেজি আমরা সবাই জানি ফর, ফর দেয়ার পেট্রিয়টিজম। দে আর ডিফারেন্ট, তারা হয় ভিন্ন, হতে ভিন্ন, ফ্রম, ফ্রম হতে, ফ্রম আদার পিপুল, অন্য জনগণ থেকে তারা হয় ভিন্ন। দে আর ডিফারেন্ট ফ্রম দ্য আদার পিপুল, তারা অন্য জনগণ হতে ভিন্ন। দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, ডাজ নট সিঙ্ক, ডুবে যাবে না, ড্যাশ বিয়ন, এক অবস্থা থেকে অন্য অবস্থানে রূপান্তরিত হওয়ার জন্য প্রিপজিশন ইনটু হয়। তো তাদের তাদের যে অর্জন, সেই অর্জনগুলো আহ অকালেই জড়ে যাবে না বা হারিয়ে যাবে না। দে আর অতি, তারা যোগ্য, ড্যাশ ফ্রেজ, ফ্রেজ মানে প্রশংসা, তারা প্রশংসার যোগ্য, তারা প্রশংসার যোগ্য। তাহলে আমরা সবাই জানি প্রশংসার এর আসছে, তাহলে অফ ফ্রেজ, প্রশংসার যোগ্য। দে লে ডাউন, তারা উৎসর্গ করেছে, করে, দেয়ার লিভস, তাদের জীবন, ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের ভালোর জন্য। দে আর নট আনএওয়ার, তারা অসচেতন না, ড্যাশ দেয়ার, দেয়ার স্ট্যাটাস, অফ দেয়ার স্ট্যাটাস, তাদের অফ দেয়ার স্ট্যাটাস, তাদের মর্যাদার বা ইন দা সোসাইটি, সমাজে সমাজে তাদের মর্যাদা সম্পর্কে তারা অসচেতন না। দে আর সেলিব্রেটেড, তারা হয় আহ, জনপ্রিয় বা প্রশংসিত, দেশ দেয়ার পেট্রিয়টিজম, ফর দেয়ার পেট্রিয়টিজম, তাদের, ফর দেয়ার পেট্রিয়টিজম, তাদের স্বদেশ প্রেমের জন্য তারা প্রশংসিত হয় বা জনপ্রিয় হয়। দে শুড নট বি লুকড ডাউন, তাদেরকে অবজ্ঞা বা অবহেলা করা উচিত নয়, অন ইন এনি ওয়ে, যে কোনো উপায়ে, মানে যে কোনো ভাবে
হোক না কেন তাদেরকে অবজ্ঞা অবহেলা করা উচিত নয়। তাহলে এখানে অন হবে, অন, অন, ইন, এনিওয়ে, যে কোনো বিষয়ের উপর তাদের অবজ্ঞা করা উচিত নয়। তো আমরা যদি আরেকবার জাস্ট প্রিপজিশন গুলো একটু মনে করার চেষ্টা করি। তো patriotism is the quality of inherent in a man. This is why he feels a natural attachment to his native land. Love for motherland is necessary for the betterment of a nature. The people who are patriotic are noted for their patriotism. They are different from other people. Their contribution does not sink into oblivion. They are worthy of praise. They lay down their lives for the good of the country. They are not unaware of their status in the society. They are celebrated for their patriotism. They should not be looked down on anyway. এই ছিল আমাদের যশোর বোর্ড 2019 সালের বোর্ড কোশ্চেন। খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বারবার বাসায় রিভিশন দিবে। তো আমরা এরপর নেক্সট আরেকটি প্র্যাকটিস নিয়ে হাজির হচ্ছে এখন। সেটা হচ্ছে সিলেট বোর্ড 2016। তো এখন আমরা সিলেট বোর্ড 2016 পেসেজ থেকে পড়ছি। দ্য সায়েন্স ফেয়ার হেল্ড, বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ আওয়ার কলেজ স্পিড, আমাদের কলেজ প্রাঙ্গণের মধ্যে। ইন ইন আওয়ার কলেজ স্পিড, এ নিউ ওয়ে, নতুন উপায়ে, ফর আস টুগেদার প্র্যাকটিক্যাল নলেজ, আমাদের ব্যবহারিক জ্ঞান অর্জন করার জন্য। মেনি অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধু, টুক পার্ট, টুক পার্টটা হচ্ছে অংশগ্রহণ করা। অংশগ্রহণ করতে হয় কোনো না কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করতে হয়, এই জন্য হচ্ছে ইন টুক পার্ট ইন দা ফেয়ার, মেলায় অংশগ্রহণ করেছিল ড্যাশ দেয়ার প্রজেক্ট, উইথ দেয়ার প্রজেক্ট, তাদের প্রকল্পের সাথে সাথে নিয়ে তারা মেলায় অংশগ্রহণ করেছিল। উই শোড জেনুইন ইন্টারেস্ট, আমরা দেখেছিলাম আসল আগ্রহ। জেনুইন ইন্টারেস্ট আমরা দেখেছিলাম আসল আগ্রহ। ইন দেম, তাদের মধ্যে আমরা জেনুইন আগ্রহটা আমরা দেখতে পেয়েছিলাম। ইন ইন দেম মোস্ট অফ দ্য প্রজেক্ট ওয়ার মেড, অধিকাংশ প্রজেক্টগুলো তৈরি করা হয়েছিল ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট কনসিস্টেন্টের মধ্যে, উইথ দ্য প্রিভেইলিং ওয়ার্ল্ড সলিউশন। উইথ হবে, উইথ মানে সাথে বা দ্বারা, প্রিভেইলিং ওয়ার্ল্ড সিচুয়েশন। দে ওয়ার ইন্টেন্ট, তাদের উদ্দেশ্য বা আগ্রহ ছিল, ইন্টেন্ট টু ইকুয়েন্ট, দুটি বার ইন্টেন্ট একটা বার এবং একুয়েন্ট একটি বার, দুটি বার্বের মাঝখানে প্রিপোজিশন টু হয়। ইকুয়েন্ট আস, আমাদেরকে তো করেছিল এই নাম্বার তো করেছিল ড্যাশ সলিউশন, সমাধানের সাথে, সমাধানের সাথে সাথে মানে উইথ, উইথ সলিউশন দ্য সলিউশন ড্যাশ সাম কমন প্রবলেম অফ, সাম কমন প্রবলেম কিছু সমস্যার, সাধারণ সমস্যার, উই আর ফেসিং, যা আমরা সম্মুখীন হই, স্পেশালি ইন রিগার্ড টু দ্য এনভায়রনমেন্ট উই লিভ, যে পরিবেশে আমরা বাস করি। উই ওয়ার সিঙ্গুইং 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 অ্যাবাউট একটা অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, অ্যাবাউট অ্যাচিভিং সাকসেস এন্ড উই রিয়েলি অ্যাচিভড ইট, এবং প্রকৃত অর্থেই আমরা সেটা অর্জন করতে সক্ষম হয়েছি, আমরা অর্জন করতে পেরেছি। এ হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2016 প্র্যাকটিস
আমরা যদি আরেকবার রিভাইজ করি, একবার যদি খেয়াল করি আমাদের, তো হচ্ছে এমন হবে: দ্য সায়েন্স ফেয়ার হেল্ড in our college faith, he college faith a new way for us to gather practical knowledge. Many of our friends took part in the fair with their projects. We showed genuine interest in them. Most of the projects were made in consistent with the prevailing world situation. They were intended to acquaint us with the solutions of some common problems we are facing, especially in regarded to the environment we live in. We are sanguine about achieving success and we really achieve it. এই হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2016 সালের প্র্যাকটিস। আশা করি বারবার তোমরা অনুশীলন করবে, খুব গুরুত্বপূর্ণ। যে কোনো বোর্ডই হোক না কেন, তোমার জন্য পরীক্ষা আসার মতো একটি সংস্থান। তোমরা বারবার অনুশীলন করবে এবং রপ্ত করার চেষ্টা করবে। এরপর আমরা আরেকটি প্র্যাকটিস নিয়ে কথা বলবো আজ, যে হচ্ছে দিনাজপুর বোর্ড 2016। খুব ইম্পর্টেন্ট একটা পেসেজ, পরীক্ষার জন্য আসার মতো, যে কোনো বোর্ডে সেটা আসতে পারে। তো গ্রিনহাউস ইফেক্ট, গ্রিনহাউস ইফেক্ট ইজ এ গ্রাজুয়াল ওয়ার্মিং। গ্রিনহাউসের প্রভাবটা ক্রমান্বয়ে উষ্ণতা বৃদ্ধি করে ড্যাশ দ্য এয়ার সারাউন্ডিং দ্য আর্থ এজ এ রিজাল্ট অফ হিট বিং ট্রেপড ড্যাশ এনভায়রনমেন্ট পলিউশন। তো অনেক লম্বা সেন্টেন্স, খন্ড খন্ড করে যদি আমরা আলোচনা করি, তাহলে গ্রিনহাউস ইফেক্ট ইজ দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং অফ দ্য এয়ার, বাতাসের বাতাসের সারাউন্ডিং দ্য আর্থ, পৃথিবীর বাতাসের চারপাশের এর যে প্রভাব, উষ্ণ প্রভাবটি, এজ এ রিজাল্ট, এর ফলে হিট বিং ট্র্যাপড, ট্র্যাপড মানে ফাঁদ, ট্র্যাপড বাই, ট্র্যাপড বাই ফাঁদে পড়ে, ফাঁদে পড়ে যায় কি এনভায়রনমেন্ট পলিউশন, ফাঁদে পড়ে পরিবেশ দূষিত হয়। তাহলে এখানে আমাদের এনভায়রনমেন্ট এর আগে বাই হচ্ছে, ট্র্যাপড বাই এনভায়রনমেন্ট পলিউশন। দিস ইজ এক্সাম্পলিড বাই, এক্সাম্পলিটের পরে বাই হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। উদাহরণস্বরূপ দ্য ডিস্ট্রাকশন এন্ড বার্নিং, এবং পুড়ে ফেলা, বার্নিং ডাউন, পুড়ে ফেলা হয়, পুড়ে ফেলা অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, বার্নিং ডাউন অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এর একটা উদাহরণ বললো, উপকূলীয় বন ধ্বংস করে হচ্ছে বা পুড়ে ফেলা হচ্ছে। হম এরপর হচ্ছে ড্যাশ ট্রাফিক, বাই ট্রাফিক, ট্রাফিক দ্বারাও হয়, বাই ট্রাফিক দ্যাট ক্লোকস আপ, ক্লোকস আপ মানে ছড়িয়ে পড়া, ক্লোকস আপ, ক্লোকস আপ, আপ মানে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়ে সিটি স্টেট, শহরের রাস্তায়। ড্যাশ দ্য রিপিট গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, বাই 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 দ্য রিপিট গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, দ্রুত শিল্পায়নের বৃদ্ধির ধারা। দ্য ইউজ অফ কার্বন সিএফসি সংক্ষেপে বলেন, কার্বনের ব্যবহার ইন প্যাকেজিং, প্যাকেটের জন্য, ইন প্যাকেজিং এন্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্ট। দ্য ইউজ অফ ডিটারজেন্ট লাইক আপ ওয়াশিং আপ, ধৌত করার জন্য ব্যবহার করা হয়, লিকুইড এন্ড সো অন, সো অন, এবং ইত্যাদি এবং ইত্যাদি। তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্র্যাকটিসটি, দিনাজপুর 2016 অ্যাবাউট গ্রিন হাউস ইফেক্ট। তো আমরা গ্রিন হাউস ইফেক্ট ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সবাই আমরা বারবার অনুসরণ করব। চলো আরেকবার আমরা একটু দেখে নিই। গ্রিনহাউস ইফেক্ট ইজ দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং of the air surrounding the earth as a result of heat being trapped by environmental pollution. This is exemplified by the
destructions and burning down of tropical rainforest by traffic that clogs up city street by এখানে বাইটা বড় হাতে হবে by the rapid growth of industry, the use of carbons in packaging and manufacturing commercial product, the use of detergent like washing up liquid and so on এবং ইত্যাদি so on appropriate preposition। তো যাই হোক আমরা সর্বশেষ প্রিপজিশনের 10টি প্র্যাকটিসের মধ্যে 10 নম্বর প্র্যাকটিসটি নিয়ে এখন কথা বলবো। সেটা আমাদের ঢাকা বোর্ড 2016-তে আসছে। তো মোস্ট ইম্পর্টেন্ট, চলো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিস চলে যাই। এ গুড স্টক, একটি ভালো ভালো মজুদ বা ভালো দখল, ড্যাশ ওয়ার্ডস অফ ওয়ার্ডস, অফ ওয়ার্ডস মানে শব্দের ভালো দখল বা মজুদ, ইজ নেসেসারি, এটা হয় প্রয়োজনীয়, ফর ফর এনিবডি যে কারোর জন্য, হু ওয়ান্টস টু ইউজ যেখানে ব্যবহার করতে চায়, এ ল্যাঙ্গুয়েজ একটি ভাষা। vocabulary is an essential component, এটা হচ্ছে একটা অত্যাবশ্যকীয় একটা অংশ, অত্যাবশ্যকীয় আহ, কেন কেন অত্যাবশ্যক অফ সাকসেসফুল কমিউনিকেশন, অফ সাকসেসফুল সফল যোগাযোগের, সফলতম যোগাযোগের জন্য এসেনশিয়াল। ইট ইজ অ্যান ইন্টারনাল পার্ট, এটা একটা অবিচ্ছেদ অংশ, টেস্ট রিডিং স্কিল অবিচ্ছেদ একটা অংশ, আলাদা একটা অংশ কিসের, অফ রিডিং স্কিল পড়ার দক্ষতার জন্য, অফ হবে অফ রিডিং স্কিল। while grammar is important, a lack of vocabulary, এই vocabulary শব্দের ভান্ডারের অভাব হয়, মে রেজাল্ট ফলাফল হতে পারে, বই আনতে পারে, ইনকমপ্লিটলি মানে পরিপূর্ণ তার মধ্যে ফেলর ব্যর্থ হইতে পারে, টু কনভে এ মেসেজ একটি বার্তা। vocabulary includes conceptual knowledge, এটাকে কনসেপচুয়াল জ্ঞান অন্তর্ভুক্ত করে ড্যাশ ওয়ার্ড শব্দের, অফ ওয়ার্ডস দ্যাট গো ওয়েল যেটা ভালো করে, গো ওয়েল ড্যাশ এন অর্ডিনারি উইথ এন অর্ডিনারি ডিকশনারি, উইথ an ordinary dictionary, meaning students vocabulary knowledge is a building process, একটা নির্মাণ প্রক্রিয়া, that occurs যেটা ঘটে থাকে in time সময় মতো ঘটে থাকে, and as they tend to make connections connections dash their work, তাদের কাজের সাথে, এখানে কাজের সাথে মানে উইথ হবে, উইথ দেয়ার ওয়ার্ডস, তাদের কথার সাথে কাজের সাথে আহ, এটা হয়ে থাকে। তো যাই হোক আমরা এখানে আরেকটা প্র্যাকটিস করলাম ঢাকা বোর্ড 2016 মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট প্র্যাকটিস ফর প্রিপোজিশন। নাও উই আর রিভিশন। A good stock of words is necessary for anybody who wants to use a language. Vocabulary is an essential component of successful communication. It is an integral part of reading skill. While grammar is important, a lack of vocabulary may result in complete, completed failure to convey a message. Vocabulary includes conceptual knowledge of words that go well with an ordinary dictionary meanings. Students' vocabulary is a building process that occurs in time or এখানে আমরা with time দিতে পারি, with time as they tend to make connections with other words, যেটা অন্য শব্দের সাথে সংযুক্ত স্থাপন করে দিয়ে থাকে। তো যা হোক আমরা এই পর্যন্ত আহ একে একে 10টি প্র্যাকটিস করেছি আমরা। তো আজকে আমরা অনেকগুলো প্র্যাকটিসের মধ্যে প্রথম যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যশোর বোর্ড 19 পেট্রিয়জম স্বদেশ প্রেম সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটি শূন্যস্থান। নেক্সট আমরা পড়েছি সিলেট বোর্ড 2016 সায়েন্স ফেয়ার বিজ্ঞান মেলা সম্পর্কে।
দেন আমরা পড়েছি 3 ফুট 2016 গ্রিন হাউস ইফেক্ট। হ্যাঁ, পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট একটা প্রিপোজিশনের শূন্যস্থান খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা সর্বশেষ লাস্ট প্র্যাকটিস, লাস্ট সাজেশন, এখানে আমরা যেটা প্র্যাকটিস করলাম সেটা হচ্ছে এ গুড স্টক অফ ওয়ার্ডস ইজ নেসেসারি। এটা একটা ডিকশনারি সম্পর্কে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট সম্পর্কে একটা শূন্যস্থান। তো যাই হোক, আশা করি এই 10টা শূন্যস্থান যদি আমরা একাধারে আহ, বারবার প্র্যাকটিস করি, এখানের যে জ্ঞান প্রিপোজিশনের ওই জ্ঞানগুলো এবং এই প্র্যাকটিস গুলো ভালো করে আমরা যদি রপ্ত করতে পারি, শিখতে পারি, জানতে পারি, তাহলে আমাদের প্রিপোজিশন থেকে আশা করছি যে ওখান থেকে আমরা নাম্বার পাবো। তো যাই হোক, ওইখানে প্রিপজিশনে সবচেয়ে ভালো হোক, ভালো করে পরীক্ষায় লিখতে পারো সে প্রত্যাশা রেখে। এবং আমরা পরবর্তী অন্যান্য যে গ্রামার টপিক গুলো আছে সেই টপিক গুলো নিয়ে ধারাবাহিক ভিডিও আমরা আহ, আমাদের ফেসবুক, ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের আমাদের এই যে ফেসবুক, যে আমাদের যে ফেসবুক পেজ, ফেসবুক পেজ সম্পর্কে সবাই জানো, সেটা হচ্ছে কিমস অনলাইন ক্লাসরুম। ওই পেজের সাথে যুক্ত থাকবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে এবং প্রস্তুতি সর্বোচ্চ হবে সে প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের আজকের আলোচনা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালাম।